শুভ সন্ধ্যা বন্ধুরা। কাল গতকাল রাত্রে কোপা ফাইনাল গেছেন, আরও কিছু ফাইনাল টাইনাল বাকি আছে। সন্ধে, রাত্রি, সকাল সবসময় মানুষ ব্যস্ত থাকছেন ফুটবল নিয়ে। ফুটবলের উন্মাদনা একটা অন্য জিনিস। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আজকেই ধন্যী মেয়ে ছবিটা হচ্ছিল, তাতে অনবদ্য সব গান, নচিকেতা ঘোষের সুর, অপূর্ব। তখন বাংলা ছবির যেমন কাহিনীর বুনট, তেমনি সঙ্গীত, তেমনি কুশীলবরা, কাকে ছেড়ে কাকে বলবো, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। গতকাল একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ছিল। সেটা ছিল আমার গানের প্রথম সোপান, রবীন্দ্রসঙ্গীতের প্রথম সোপান, দক্ষিণীর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রদ্ধেয় শুভগুহ ঠাকুরতার 103তম জন্মজয়ন্তী। দক্ষিণী ভবনে শিবামিত্র হলে অনেক শিল্পীরাই গান গেয়েছেন। আমি আমার মতো করে আমার বাড়ি থেকেই শুভদাকে শ্রদ্ধা জানিয়েছি। বাপিদাকে, অর্থাৎ ওনার জ্যেষ্ঠ পুত্র বাপিদা, যিনি এখন দক্ষিণীর কর্ণধার, তাকে জানিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বাপিদা আমি আমার মতো করে জানালাম, আপনি দেখবেন এটা, ভবিষ্যতে অনুষ্ঠান করবার ইচ্ছা প্রকাশ করেছি। তা খুব ভালো অনুষ্ঠান হয়েছে ওদের, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। দক্ষিণীর তো একটা সম্যক পরিচিতি আছে। তা খুব ভালো অনুষ্ঠান, খুব ভালো লাইভ হলো, লাইভ স্ট্রিমিং হয়েছে। এটা রেকর্ডেড অনুষ্ঠান, লাইভ স্ট্রিমিং। দেবাশিস রায়চৌধুরী এবং রোহিণী রায়চৌধুরীর সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ আমার যোগাযোগ ওদের সঙ্গে। দেবাশিস দা আমাকে ব্যক্তিগতভাবে খুবই স্নেহ করেন, ভালোবাসেন, প্রশ্রয় দেন এবং অনেক আবদার রাখেন আমার। আমরা কয়েকজন মিলে যে জলসাঘর তৈরি করেছি সের খবর আপনাদের অনেকের কাছে পৌঁছেছে। জলসাঘরের অনুষ্ঠানও আপনার দেখার অভিজ্ঞতা হয়েছে এবং আশা করি সেই অভিজ্ঞতাটা একটু সুখকর অভিজ্ঞতাই, দুঃখকর নয়। তা সেই কারণেই ধরুন জলসাঘর তৈরি করা হয়েছে, আজ 1 বছর হয়ে গেল। আমি, ঈশিতা রায় চক্রবর্তী, শ্রীময়ী ভট্টাচার্য মিলে তৈরি করেছিলাম। এই পেজটার প্রথম ব্রেন চাইল্ড হচ্ছে এটা ঈশিতা রায় চক্রবর্তীর ব্রেন চাইল্ড, তার সঙ্গে আমি এবং শ্রীময়ী যুক্ত হয়ে জিনিসটাকে দাঁড় করানো হয়েছে এবং অনেকেই যুক্ত হয়েছেন, গুণী শিল্পীরা রয়েছেন, সঙ্গীতা বসু রায় রয়েছেন এবং সৌরভ দা আছেন, সৌরভ ঘোষ। গুড ইভিনিং স্যার। সৌরভ ঘোষ একজন অত্যন্ত গুণী মিউজিশিয়ান, গিটারিস্ট। সৌরভ ঘোষ অনেক নামি দামি শিল্পীর সঙ্গে সঙ্গত করেছেন। দীপঙ্কর মিত্র আছেন, আমার সুহৃদ, মুম্বাই থেকে। আমাদের গান হলে আমাদের রীতিমতো পেট্রনই বলা যায়, পৃষ্ঠপোষকতা করেন, আমাদেরকে উৎসাহ দেন এবং নিজেও একজন বড় শিল্পী। আমি মাঝে মাঝে আসবো। আমি একটা অন্য বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাই, কারণ শিল্পীরা যদি শিল্পীর সঙ্গে শেয়ার না করে তাদের ফিলিংসটা, তাহলে আমরা কিসের শিল্পী? যাই হোক, আমার একটা অনুরোধ ছিল, প্রথমেই সেটা রাখছি না, তার কিছু পরে, যেহেতু আধুনিক গান, কথা মিল্টু ঘোষ এবং সুর অমল মুখোপাধ্যায়ের, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি বিখ্যাত গান। দীপঙ্কর দা দীপুদা আমাকে অনুরোধ করেছিলেন। প্রথমেই জানতে চাই দীপুদা এবং ভাস্কর দা, এই আপনার সৌরভ দা, সেটা হচ্ছে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, দীপুদা আমাকে একটু বলে দিন প্লিজ গান শুরু করবার আগে।
জীবনের অনেকটা পথ আমি গাইছি, ওটা গাইবো, ওটা গাইবই আজকে। আপনি যখন বলেছেন আমি গাইবই। এটা অডিও ওকে? ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সেটা হচ্ছে যে এটা সুবোধার সুবোধার মানে শুভ ঠাকুরতা মানে দক্ষিণীতে সিলেবাসের গান নয়, কিন্তু পরে একটা অনুষ্ঠানের এতে শিখেছিলাম। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘুরে। সুখের মাঝে তোমায় দেখেছি, চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে, চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানা সুরের তানে প্রাণে তোমার পরশ নিলিম প্রাণে ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, আজ তো আমি ভয় করি রে আর, লীলা যদি ফুরায়, যদি ফুরায় হে থাকার, নূতন আলোয় নূতন অন্ধকারে, যদি বা নূতন সিন্ধু পারে, তবু তুমি সেই তো আমার, তুমি আবার তোমায় চিনব নূতন করে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘুরে। সুখের মাঝে তোমায় দেখেছি। এমন একটা কলকাতার ওয়েদার না, যে মানে গরমে ভ্যাপসা গরম, সবসময় ঘাম হচ্ছে, এসি চালালে, এসি চালালেও সেই ঘামের মধ্যে এসে এসিতে বসে যাচ্ছি, এসিটা পুরো গলাটাকে ড্যামেজ করে দিচ্ছে, সর্দি মনে হয় নাকে, সর্দি আমার ক্রনিক সর্দি নেই, কিন্তু মনে হয় নাকটা সবসময় ব্লকড। লিলিদি দেখছেন, লিলি মুখার্জি একজন অত্যন্ত গুণী শিল্পী। মুনমুন চক্রবর্তী দেখছিলেন, মুনমুন ধন্যবাদ অনেক আপনাকে, আপনিও তো একজন গুণী শিল্পী।
লিলিদি, আপনার সঙ্গে দরকার আছে, আমাদের জলসাগরের প্রজেক্টের ব্যাপারেই দরকার আছে। এমনিতে তো ফোন করেন না, যোগাযোগও রাখেন না। তা যাই হোক, আমি এই সুযোগটা পেয়েছি যখন, তখন আপনাকে জানিয়ে রাখলাম। আমি লাইভটা হয়ে যাওয়ার পরে আপনাকে ফোন করছি। লিলিদির বাড়িতে আমি গিয়েছি, কি ভালো গান বাজনা হয়েছে। লিলিদি দারুণ আমাকে চিকেন রুটি ফুটি বানিয়ে খাইয়েছেন। তখন অফিসিয়াল ট্যুরে রাঁচি গিয়েছি। রাঁচির যে একটা প্রতিষ্ঠান, ওদের প্রতিষ্ঠানের নামটা কি লিলিদি একটু যদি লিখে দেন। একটা দারুণ প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান লিলিদি। তারপরে আপনাদের সুভাষিস মিত্র, আমার পরিচিত, আমার আত্মীয় সৌমিত্র, রঞ্জন মিত্র, মানে অমিতা মজুমদারের ভাই হচ্ছে সৌমিত্র রঞ্জন মিত্র। অমিতা বৌদির গান আপনারা অনেকেই শুনেছেন। অমিতা মজুমদার আমার মাস্তুতো বৌদি, তার ভাই হচ্ছে সৌমিত্র রঞ্জন মিত্র। মেকন, ওনাদের মেকনের একটা গ্রুপ, মানে লিলিদির হাজব্যান্ড দাদা ওই মেকানের তেই অ্যাটাচ ছিলেন বহু বছর জুড়ে, যুগ ধরে। তা কাজে ওনাদের একটা মেকান গ্রুপ আছে, তাদের একজন, এবং সংস্কৃতি পরিষদ রয়েছে। তারা দুর্ধর্ষ অনুষ্ঠান করেন। হ্যাঁ, আমি বহুবার বলেছি যে আমি যেতে চাই, আমি অনুষ্ঠান করতে চাই, ওনারা আমাকে ডাকেননি। এবং তার জন্য লিলিদির ওপর এবং দাদার ওপরে আমার একটু অভিমান আছে। অভিমান আছে, ভালোবাসাও আছে প্রচুর। আমি অফিসিয়াল ট্যুরে যখন রাঁচি গিয়েছিলাম শীতে, তখন ওনারা কি যত্ন করে আমাকে ডেকেছিলেন। অনেক গান হলো, খাওয়া দাওয়া হলো। বাঙালি মানে গান, খাওয়া দাওয়া, এই আর কি। লিলিদিও কিন্তু দক্ষিণীর। আজকে লিখেছেন লিলিদি যে 5th ইয়ার দক্ষিণীতে শুভদার আন্ডারেই পরীক্ষা দিয়েছেন। দীপঙ্করদা, অনেক ধন্যবাদ। আপনার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অসাধারণ লাগে। আমার মা চিরকালই আমার আধুনিক গানের বিরোধী ছিলেন। মানে আমার মা বলতো যে বাবু তুই আধুনিক ছাড় আর রবীন্দ্রসঙ্গীতেই আয়, তোর রবীন্দ্রসঙ্গীতেই তোর তোর সিদ্ধি রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু আমি তো আধুনিক গাইবই, আধুনিক ছাড়া আমি বাজবই না। গানের ঝর্ণা তলায় তুমি সাঝের বেলায় এলে, ঝর্ণা তলায় দাও 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 আমারে সোনার বরণ সুরের ধারা ঢেলে, গানের ঝর্ণা তলায় তুমি সাঝের বেলায় এলে, ঝর্ণা তলায় দাও 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 আমারে সোনার বরণ সুরের ধারা ঢেলে, গানের ঝর্ণা তলায়। नमस्ते स्मिता भाभी, नमस्ते स्मिता भाभी, बहुत महीने के बाद। রে কথা বলে গেছি। দাও 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 আমারে সোনার বরণ সুরের ধারা ঢেলে, গানের ঝর্ণা তলায় যে সুর গোপন মুহা হতে ছুটে আসে আকুল স্রোতে, যে সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে, কান্না সাগর
যায় ভেসে, রাতের কোলে যায় গোচলে, সোনার হাসি হেসে যে সুর উষার বাণী বয়ে, যে সুর চাপার পেয়ালা ভরে দেয় আপনায় উজাড় করে, যায় 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 চলে যায়, চৈত্র দিনের মধুর খেলা খেলে, গানের ঝর্ণা তলায় তুমি সাঁঝের বেলায় এলে, ঝর্ণা তলায় দাও 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 আমারে সোনার বরণ সুরের ধারা ঢেলে, গানের ঝর্ণা তলায়। Smita Ghate is watching. Smita Ghate and Vivek Ghate, my respected sir and Bhabiji. When I was attached to Reliance Industries Limited at Patalganga, Maharashtra, I started my career from there only. So Ghate Sahab was head of the department of electrical, head of the department electrical. He was in charge of Cafti power plant. So he is a very talented and authentic electrical engineer and a very respectable person. And Smita Ghate is Ghate Bhabi. She is also multi-talented. She is a good actress, dancer. She had staged so many programs at Vashi, Navi Mumbai. So we were culturally very much aligned. We had formed a group over there, Prerana. So Prerana has launched numerous programs, and the key persons and the mastermind behind it was Mr. Keshav Kurua. You might have seen him, you might have watched him. He is an extraordinary, exceptionally good orator and writer also. He is also a very talented engineer, mechanical engineer. He was also attached to that same plant. He was my friend, philosopher and guide. He is my friend, philosopher, guide, brother. So 2 days back, to celebrate Gurudat's birth anniversary, so myself and Ishita, we presented two film songs of Gurudat. One Pyasa and other is Arpar, from Arpar. So Kurua has given an exceptionally good intro before my song, and he is very enthusiastic and multi-talented, cultured person. আজকে একটা হিন্দি গান গাইছি, যেহেতু হিন্দির শ্রোতা আছে বলে। এক সেকেন্ড, আমার কিন্তু লেখা দেখতে হবে, না হলে পারবো না। ট্র্যাকও মুশকিল না। I don't come prepared, no? I don't come prepared. I'm a very casual person. That is the demerit. I'm taking the book. বাড়িতে স্ত্রী নেই, স্ত্রী গেছে
নেবারিং ফ্ল্যাটে আড্ডা মারতে। আমি কোয়াইট রিলিভড, কারণ থাকলেই খিটখিট খিটখিট করবে, বলবে যে কি আক্ষেপের অনুষ্ঠানগুলো করো আর কি করো। যাই হোক, আমার ভালো লাগে সকলের সঙ্গে মিট করতে, এই জন্যে আসি। এই গানটা একটু করি, ডেডিকেটেড টু ঘাটে ভাবি। originally sung by great legend হেমন্ত কুমার। আরে রমা বারুই ফ্রম বাংলাদেশ, ফ্রম ঢাকা বাংলাদেশ। বৌদি নমস্কার। আমার প্রথম বাংলাদেশের গেটওয়ে হচ্ছে রমা বারুই। আমাকে বাংলাদেশের শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়েছে রমা বারুই। একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটেছে, সেটা আমি এই লাইভে উল্লেখ করতে চাই না, কিন্তু রমা বারুই একজন অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং এখানে রবীন্দ্রভারতীকে পাশ করা উনি, এবং নিজের একটা ইনস্টিটিউশন আছে ঢাকাতে, ওর বাড়িতেই শেখান, স্কুল চালান। তা আমি এখন, যেহেতু রমা বারুই এসছেন, আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে দেন আই উইল সুইচ ওভার টু ওয়ান হিন্দি সং। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অরণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। তাই তো রামাদি, তাই তো একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আরেকটা রবীন্দ্রসঙ্গীতে আধুনিকে যাব। তুমি কেমন করে গান করো হে গুণী,
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল মেঘে বহিয়া যায় সুরে সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করে মনে সুরে গাই। উপশ্রী মোদী দেখছেন, ধন্যবাদ। কণ্ঠে আমার সুর খুঁজে না পায়, মনে করে মনে সুরে গাই। কণ্ঠে আমার সুর খুঁজে না পায়, কইতে কি চাই কইতে কথা বাঁধে। হার মেনে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে। চুদিকে মোর সুরের জালে বুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুস্মিতা, তুমি না লোনাওয়ালা खंडालाय? हाँ, क्या करती तू? क्या मैं करूं? सुना जाति का खंडाला। क्या करूं जाके मैं खंडाला, घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। तो তুমি তো এখন লোনাওয়ালায় নেটওয়ার্ক আউট অফ নেটওয়ার্ক এরিয়া। হ্যাঁ, আজকে আমাদের ডুও কল হওয়ার কথা ছিল, দিব্যি আউট অফ নেটওয়ার্ক এরিয়া বলে এখন আছো। ধন্যবাদ সুস্মিতা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হেমন্ত কুমারের এবং সুমন কল্যাণপুরের বিখ্যাত ডুয়েট ছায়া ঘনাইছি।
এটা তো তোমার গান, পেটেন্ট, সুদেষ্ণা বসু রায়। ছায়া ঘনাইছে মনে মনে আমাদের রবীন্দ্র জয়ন্তীতে সুদেষ্ণাই গিয়েছিল। घूमती हूँ, फिरती हूँ, खाती हूँ, प्रोग्राम देखती हूँ और क्या। ও সুস্মিতা লিখেছে। লোনাওয়ালা, শি ইজ এনজয়িং ফ্রিকিং আউট অ্যাট লোনাওয়ালা। এক হেভি ফাঁকিবাজ, গান দেওয়ার কথা সেসব না দিয়ে ওখানে গিয়ে মজা মারছে। খুব ডিস্টারবেন্স, কেটে কেটে আসছে। আচ্ছা, লোনাওয়ালায় ঝর্ণা, ঝর্ণা দেখছো? ঝর্ণা, আচ্ছা, আমার খুব প্রিয়তম, মানে প্রিয়, বাসীর প্রিয়তম আমার ছাত্রী সুদেষ্ণা বসু রায়, সে একটা রিকোয়েস্ট করেছে, তারই গাওয়া এই গানটা, তাকে দিয়ে গাওয়ানো হয়েছিল একটা রবীন্দ্রনাথের মানে রবীন্দ্র জয়ন্তীতে আমরা করেছিলাম নবী মুম্বাইতে, ওয়াশিতে। ওই গেয়েছিল, এখন ও আমাকে গাইতে বলছে, গাইছি। এমনি গাইবো কিন্তু। আজকাল না কথা খুব ভুল হয়ে যায়। ছায়া ঘনাইছে মনে মনে। রবীন্দ্রনাথের সুরের কি জাদু বলুন তো। কিছু বৃষ্টির দেখা নেই, গরমে ফেটে যাচ্ছি, কিন্তু এইটা যখন গাইতে বসে মনে হয় যেন সারা বন জুড়ে, মন জুড়ে ছায়া ঘনিয়ে এলো। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে। ছায়াতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালে কোন খেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি পথে দিলি ঢাকা। কি ভয়ে বুঝিলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে।
নেয়া আপনায় লুকায়ে দেয়া নেয়া ছায়া ঘনাইছে মনে মনে গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে কবে নব ঘন বরিশনে গোপনে গোপনে লিখে ছায়া ঘনাইছে বনে বনে। বিনয় এসেছো, গাইবে নাকি একটু? বাহ, খুব সুন্দর বলে চুপ করে রইল। অসম্ভব ভালো। অনুপ জালোটাজির ছাত্র এবং একদম কাছের ছাত্র, খুব নিবিড় যোগাযোগ ওর সঙ্গে বিনয় চক্রবর্তী আছেন। আর সুস্মিতা বলো তো, কি ভুলভাল হয়েছে কি? সুস্মিতা, গানটা ভুলভাল হয়েছে কি? কেশবদা আছেন। গুড ইভিনিং বস। এক মিনিট। এটা আউট অফ মেমোরি গাইছি। কি বলছে সুদেশনা অম্বরদা? ভরা থাক স্মৃতি সুধায়। আচ্ছা, স্মৃতি সুধায় দেখবি, দেখছি চেষ্টা করে। This particular duet, romantic duet, I had sung with so many, with three female partners. Means three my singing female partners. First with Anindita Datta Ghosh when I went to Mumbai during Durga Puja in the year of 2014. 5 programs were there at different Durga Puja during that festival at 5 places of Mumbai Durga Puja associations, Andheri, then Kamote, then Panvel, then Kandivali, and fifth one I cannot recall. Andheri, Kandivali, Panvel, Kamote, and fifth one was there. I cannot recall. So this particular song was very favorite to us. So first I had sung with Anindita Datta Ghosh, then with Shormishta Basu. No, these two female partners. Yes, actually I was inspired by Mr. Keshav Kurua to sing this song during the year 1989-90. So one of my boss was there. My boss Sudhir Gupte was there. Sudhir Gupte's wife, she used to sing very well, Nilima Gupte.
she used to sing with me this song. আজকে মেমোরি থেকে গাইছি, কথাটা ওখানে পেলাম না কথা। याद किया दिल ने कहाँ हो तुम, झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ। একটু চড়িয়ে নি। याद याद किया दिल ने कहाँ हो तुम, झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। याद किया दिल ने कहाँ हो, हेमंत लता डुएट। झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। ओ तुम हमारी जिंदगी की बाग हो, ओ तुम हमारी राह के चिराग हो, ओ तुम हमारी जिंदगी की बाग हो, ओ तुम हमारी राह के चिराग हो, मतलबी जहां मेहरबान हो तुम। याद किया दिल ने कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। याद किया दिल ने कहाँ हो तुम, झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। ओ रात ढल चुकी है सुबह हो गई, ओ तुम हमारी मैं तुम्हारी याद लेके सो गई, ओ रात ढल चुकी है सुबह हो गई, ओ मैं तुम्हारी याद लेके सो गई। मेरे लिए आसमां हो तुम, याद किया दिल ने कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। याद किया दिल ने कहाँ हो तुम, झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। রে সৌম্য, এসেছিস? তোর তো পরীক্ষা চলছে, ফাঁকতালে কেটে পড়েছিস। একটা গান গাই, যেটা এ বলেছেন, দীপুদা স্পেশাল আবদার আছে। আয় কেশবজি, গুড ইভিনিং। এই কেশব কুরুয়া, যাকে আপনারা দেখেছেন দুদিন আগে গুরুদত্ত ট্রিবিউট টু গুরুদত্তে, আমার ইন্ট্রোটাই উনি করে দিয়েছেন। কেশব কুরুয়া ইজ মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ব্রাদার during my early my service days at Patalganga, Maharashtra. He had only inducted me to this Hindi film song arena. हेमंत कुमार बोले ये सुनो, तुम बंगाली गाना गाते हो तो ये सब सुनो, हिंदी गाना सुनो। তো ওর সঙ্গে থেকেই আমার সমস্ত কিছু শোনা।
This particular song is for Dipankar Mitra. Then I will sing for Kurua. Keshav ji, this is a Bengali song. জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। আই এম দ্য লোন রাইডার, আই এম দ্য লোন ট্রাভেলার ইন দ্য পাথ অফ দিস লাইফ। নোবডি ইজ দেয়ার। সো আই এম whatever I gather, I have no repention for that. I have no regret. Whatever I have encountered, whatever I have got, I have received with full happiness. জীবনের অনেকটা পথ একলাই। কথা মিল্টু ঘোষ, সুর অমল মুখোপাধ্যায়। চলে এসেছি জীবনের অনেকটা পথ একলাই, চলে এসেছি। কি চেয়েছি আর কি পাইনি, তার হিসাব করিনি কোনদিন। শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি। জীবনের অনেকটা পথ একলাই, চলে এসেছি। কি চেয়েছি আর কি পাইনি, তার হিসাব করিনি কোনদিন। শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি। জীবনের অনেকটা পথ একলাই, চলে এসেছি। চলার পথে কি ছিল দেবার, এ পথে নিজের করে কি ছিল নেবার। বুঝিনি চলার পথে কি ছিল দেবার, এ পথে নিজের করে কি ছিল নেবার। তবু চরণ আমার তবু থামেনি কোথায়, পথে ভেবে কি দিয়েছি আর কি নিয়েছি। জীবনের অনেকটা পথ একলাই, চলে এসেছি। কি চেয়েছি আর কি পাইনি, তার হিসাব করিনি কোনদিন। শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি। জীবনের অনেকটা পথ একলাই, চলে এসেছি। হৃদয় ফিরেছে কত জানা অজানা, পেরিয়ে এসেছি তার সব সীমানায়। হৃদয় ঘিরেছে কত জানা অজানা, পেরিয়ে এসেছি তার সব সীমানায়। নতুন নতুন কত মানুষ দেখে ভুলেছি কিছু কিছু লিখেছি কে। নতুন নতুন কত মানুষ দেখে ভুলেছি কিছু কিছু লিখেছি কে। তবু হৃদয় আমার কবু ভাবেনি কোথায়, পথে কি হারালাম আর কি নিয়েছি। জীবনের অনেকটা পথ একলাই, চলে এসেছি। কি চেয়েছি আর কি পাইনি, তারই হিসাব করিনি কোনদিন। শুধু চলার পথে
দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি। জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। হ্যাঁ, কেশবদা ঠিকই বলেছেন, শিল্পীদের একলাই পথে চলতে হয়, দুপাশের লোক খালি মজা লুটে যায়। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তবু এই কনটেক্সটে একটু বলে রাখছি, সেটা হচ্ছে শিল্পীরা একা নয়, শিল্পীদের পাশে শিল্পীরাই এসে দাঁড়াতে পারে। শিল্পীদের পাশে শিল্পী যদি না দাঁড়ায় তা কে দাঁড়াবে? কারা কারা দাঁড়াবে বলুন? শিল্পীদের পাশে শ্রোতারা, যারা তার গান ভালোবাসেন, তারা এসে দাঁড়ান। আজকাল সেই সুযোগ গেছে, নো মাচা নাথিং, লাইভ অনুষ্ঠান হচ্ছে না, যা হচ্ছে ডিজিটাল লাইভ। শেষে আসলাম দাদা, বেশ করেছো, ধন্য করেছো আমায়। ভাস্বতী চক্রবর্তী, ও সরি সরি সরি, ভাস্বতী, আমি ভাবলাম ভাস্বতী ভট্টাচার্য বলেছেন। আরতিদি, আরতিদি নমস্কার, আরতিদি নমস্কার, আরতিদি নমস্কার। আরতিদি দেখছেন আমার, আরতিদির, আরতি মুখোপাধ্যায় দেখছেন। আরতি মুখার্জির কাছে আই ইউজ টু ভিজিট আর আই ইউজ টু টেক লেসেন্স ফ্রম হার। আমার এখনও আরতিদির খাতা আমার বাড়িতে লেখা আছে, আরতিদির খাতা লেখা আছে। সুমো, হ্যাঁ সুমো। যাই হোক, আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমরা সবাই মিলে আরতিদির এতে যেতাম, খারের বাসভবনে যেতাম। আরতিদি ওখানে অত্যন্ত যত্ন করে আমাদেরকে গান শেখাতেন। সেখানে না, কীর্তিকুঞ্জে আমরা যেতাম, কীর্তিকুঞ্জে আরেকটা বাড়ি, সেখানে গিয়ে আমি গান শিখতাম তার কাছে। বেশি দিন শিখতে পারিনি। তা আরতিদি বলছে, প্রথমে বলেছিল, শোনো কিছু কিছু পাল্টা দেবো, সেই পাল্টাগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ, তারপরে গান টান। তবে আমি আরতিদির কাছে প্রথম গান শুনিয়েছিলাম ভাঙাতরি শুধু এ গান। তা আরতিদি শুনে বলছেন, বাহ, বেশ ভালো গাইলে তো, তোমার গলায় সুর আছে, তোমার হবে। আমার কিছুই হয়নি, কিন্তু আমি তার সান্নিধ্য পেয়েছিলাম, এটাই সবচেয়ে। আরতিদি আমার প্রণাম নেবেন। দো নैना और एक कहानी, গীত গাথা চলে, সমস্ত গান সুপার ডুপার 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 হিট। মন ভালো হয়ে গেল দেখে। This song is dedicated to Aruti Mukhopadhyay. This song will be dedicated to Aruti Mukhopadhyay. একটু চা খাই, আরতি দিয়ে এসছি, একটু ভালো করে গাইতে হবে তো, নাহলে থাপ্পড় খাবো। হেমন্ত মুখোপাধ্যায়ের আর আরতি মুখোপাধ্যায়ের তাদের ডুয়েট আপনারা দেখেছেন কিনা জানি না, ময়না ছবিতে যে গানটা ছিল, ও শ্যামলা গায়ের কাজ,
কাজল শ্যামলা গায়ের কাজলা মেয়ে, নীল সায়রে জল গানিতে চলে কলস কাখে, পিয়াল শাকে বউ কথা কও ডাকে, জলকে চলে মেয়ে। কি গেয়েছিলেন আরতি? চৌরঙ্গী ছবির একটা গান আরতি, আপনি যদি থাকেন এখনো এই গানটা একটু শুনুন। আমার গাওয়া ঠিক আছে কিনা কালকে আবার ফোন করে কথা বলবো, আপনাকে বিরক্ত করব। হ্যাঁ, কাজলা মেয়ে, কারেক্ট। অপূর্ব গান, অপূর্ব সুর। আর কি সমস্ত ছবি ছিল তিলোত্তমা ছবিতে আরতির গাওয়া, মানে সমস্ত গান, অভিজিৎ দার সুর। তারপরে কখন মেঘ ছবিতে তোমায় দেখে ছবি এঁকে, আর আমি মিস ক্যালকাটা তো আছেই। আমি কিছুদিন আগে আরতিদির জন্মদিনে ফোন করে বললাম, আরতিদি আপনার কত বয়স হচ্ছে আমি জানতে চাইও না, ইন্টারেস্টও নেই, কিন্তু আমি খালি বলি আপনি আমাদের কাছে সবসময় আমি মিস ক্যালকাটা 1976। চৌরঙ্গী ছবির গানটা। কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, দূর আরো দূর, দূর আরো দূর যাবে শুধু এইক্ষণ হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে। জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, সব কিছু যেন শুধু নীরবে বলে, তাই সব কিছু যেন শুধু নীরবে বলে, কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে। এ যেন নতুন এক ভাবের খেলায়, হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়, এ যেন নতুন এক ভাবের খেলায়, হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়, দুজনার এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, দুজনার এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, এই গানে ক্ষণ এই আলো হাসি, তাই এই গানে ক্ষণ এই আলো হাসি, কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, দূর আরো দূর, দূর আরো দূর যাবে পথ, শুধু এইক্ষণে হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, কাছে রবে, কাছে রবে।
একটা এই ফোরামে বলছি, আরও যদি আপনি যদি শুনে থাকেন, আমি এখানে বলছি না, সেই ধৃষ্টতাও আমার নেই, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে বলবেন আমি ঠিকঠাক গিয়েছি কি না। আর নইলে কালকে আমি আপনার সময় মতো আপনার সঙ্গে কথা বলবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরও গাইবেন এবং সাবধানে থাকবেন অবশ্যই। আমি খুব স্নেহ পেয়েছি আরতিদির কাছ থেকে, খুব বেশি দিন পাইনি কিন্তু খুবই স্নেহ পেয়েছি। আমরা হোল ফ্যামিলি ওনার বাড়ি যেতাম, এবং আমার ছেলে তখন ছোট, দুষ্টু ছিল না কোনো কালেই, কিন্তু কি হয় কতটুকু বাচ্চা আমার গান গাইব, সঙ্গে সঙ্গে আমার মনে আছে আরতিদির একটা বাড়িতে কাজ করার একজন ছেলে তাকে বলতো গোপাল। এই গোপালটাও যে আরতিদি বলতেন, আছেন কি না জানি না, মজা করেই বলছি, সেই গোপালটাও কিন্তু আরতিদির স্পেশাল স্টাইলে বলতেন, এই গোপাল, গোপাল। গোপাল এলো, গোপালকে বললো এই বাবাইকে নিয়ে যা তো নিচে খেলতে, খেলতে চলে গেল, ওকে রসগোল্লা খেতে দে। আমরা চাটা খেতাম, গান শিখতাম, আমি সোমা দুজনেই শিখতাম। আমার দুর্ভাগ্য আমি কন্টিনিউ করতে পারিনি, আমি বাসি থেকে অল দ্য ওয়ে খারে যেতে পারিনি বেশি দিন। আর যদিও তো মাঝে মাঝে কলকাতা চলে আসতেন, কিন্তু এই সেদিনও শ্রাবণী চক্রবর্তীর ম্যারেজ তার মেয়ের ম্যারেজ সেরেমনিতে আরতি এসেছিলেন, দেখা হলো কত বছর বছর পরে, খুব ভালো লাগলো। পান খাবো অম্বর, পান খাওয়ানো হলো, গাড়িতে তুলে দিলাম, সানি পার্কে বাড়ি ওনার। কাবুলিওয়ালা ছবির একটি গান, কেশব কুরুয়া, ডেডিকেটেড টু কেশব কুরুয়া। আই এম ডেডিকেটিং দিস সং টু কেশব কুরুয়া। First song I sang at our Prerana gathering, first gathering since inception. It was our first gathering. আচ্ছা, সুধীর রঞ্জন সরকার নমস্কার দাদা ভাই, নমস্কার। বলছি যে it was our first gathering and I sang this song and I was accompanied in tabla by Mr. Sujit Majumdar. গঙ্গা, একটু নামিয়ে নি, বলা যায় না। গঙ্গা आए कहाँ से, गंगा जाए कहाँ रे, आए कहाँ से जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाँव रे, गंगा आए कहाँ से, गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाँव रे, गंगा आए कहाँ से, गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाँव रे, रात कारी दिन उजियारा मिल गए दोनों साए, साजन देखो रंग रूप के कैसे भेद मिटाए रे, लहराए पानी में जैसे धूप छाँव रे, गंगा आए कहाँ से, गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाँव रे। कांच कोई माटी कोई
रंग बिरंगे प्याले, कांच कोई माटी कोई रंग बिरंगे प्याले, प्यास लगे तो एक बराबर, प्यास लगे तो एक बराबर, जिसमें पानी डाले रे, लहराए पानी में जैसे धूप छाओ रे। गंगा आए कहाँ से गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाओ रे। नाम कोई मोहली कोई लाखों पर चेहरे, नाम कोई मोहली कोई लाखों पर चेहरे, खोल के देखो प्यार की आंखें, खोल के देखो प्यार की आंखें, सब तेरे सब मेरे रे, लहराए पानी में जैसे धूप छाओ रे। गंगा आए कहाँ से गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाओ रे। हाँ ठीक, রূপসী ঠিক। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কাত रात कारी दिन उजियारा मिल गए दोनों साए, साजन देखो रंग रूप के कैसे भेद मिटाए रे, लहराए पानी में जैसे धूप छाओ रे। गंगा आए कहाँ से गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसे धूप छाओ रे। गंगा आए कहाँ से गंगा जाए कहाँ रे, Sudhir Banglaji, Amber, recovering our old memories, definitely, our PFI days, our PSF days. You at the control room, CP control room, Keshav is there, Keshav Kurwa is there, very much there. I'm indebted to Keshav Kurwa. What an intro he had given day before yesterday. क्या बोलता है, क्या extempore, impromptu बोल देते हैं, ফ্যান্টাস্টিক। দীপায়নদা আছেন? আরে সান্নালদার বৌদি তো এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাউন্ডের প্রবলেম হচ্ছে কি মাঝে মাঝে? হ্যাঁ, না না দীপায়নদা, এটার কমন প্রবলেম। আমার স্কেল আপ ডাউন করতে থাকে। এটা আমি দেখুন স্ট্রিমইয়ার্ডে তো নেই, কিছুতে নেই, কিন্তু আমি এই লেভেল দিয়ে করছি। নেটওয়ার্ক ইজ ওকে, নেটওয়ার্ক ওকে, ওয়াইফাই একদম ওকে আছে, কিন্তু তবু ওই স্কেলে ওঠানামা। এটা কালকেও সঙ্গীতার হয়েছে, পরশু দিন যারা করছে তাদেরই হচ্ছে, লাইভ করতে গিয়েই হচ্ছে, এটা সেই সবখানে হচ্ছে, আনঅ্যাভয়েডেবল। আরে সর্বোপরি উই আর অপারেটিং অন আ নেটওয়ার্ক, আ টেকনোলজি নিউলি ডেভেলপড, দ্যাট bastard COVID-19 has plunged into this type of compulsion.
আমি যে কথাটা একটু বলতে এসেছিলাম সেটাই আবার বলেই ফেলি। কোনো গৌরচন্দ্রিকা নয়, কিন্তু যেটা বাস্তব আর কি, সেটা হচ্ছে শুধু আমার নয়। আমার যেমন আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আমার সার্ভিস লাইফের প্রবলেম আছে, এই বিশেষ করে এই কোভিডের সিচুয়েশনে। কিন্তু আরও অ্যাকিউট সমস্যা যারা যারা মিউজিশিয়ানস যারা, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। আমার পরিচিত একজনের কথা বলছি, মুম্বাইবাসী, আপনারা তাকে চেনেন, আমার সঙ্গে সঙ্গত করতে তাকে বহুবার দেখেছেন। তার অবস্থাও খুব ভালো নয়। মানে যেহেতু পার্মানেন্ট ক্লাসগুলো বন্ধ হয়ে গেছে, সেহেতু মানে তার রোজগারপাতি এমনই কমে গেছে যে তাকে তার যারা শুভানুধ্যায়ী আর কি, ওয়েলউইশার, পেট্রনস যারা ছিলেন, তারা ওকে সাহায্য করছে, কিন্তু তবুও তার অবস্থা খুব খারাপ। আমি খুব ডেসপারেট হয়ে আপনাদের কাছে অ্যাপ্রোচ করছি। আপনাদের সঙ্গে তো আমার যোগাযোগ থাকেই, এর মাধ্যমে আমি দেখছি একটা ট্রাস্ট মতো ওপেন করা যায় কি না। দেখুন, ট্রাস্ট বললেই নানা রকম সেখানে ম্যালফাংশনস, ডিসঅর্ডার সব কিছু কমন হয়ে যায়। সেই বলছি, যার যা কিছু সাহায্য পার্টিকুলার সেই অ্যাকাউন্ট পেই করে যদি কিছু করতে পারেন, একসঙ্গে অ্যাকুমুলেট করে কিছু, আমরা মিউজিশিয়ানস বলবো না, আমি ওকে একটু সাহায্য করতে চাই। আমাকে যদি মনে করুন যেন আমাকে সাহায্য করছেন, এই হিসাবে ওকে করা আর কি। আপনারা যে যা পারেন, গান ভালোবাসেন তো সেই হিসাবে বলছি। ঈশিতা কিছুদিন আগে এরকম একটা ট্রাস্ট ফর্ম করেছিল, এবং ঈশিতা বেশ ভালো পরিমাণে 10,000 টাকা করে প্রত্যেককে সাহায্য করেছিল। ঈশিতা এবং কিবোর্ড প্লেয়ার আপনার সুব্রত দা, এরা সবাই মিলে করেছিলেন, এবং খুব ফ্রুটফুলি ওরা কাজ করতে পেরেছিল, এবং প্রত্যেককে 10,000 টাকা করে সাহায্য করেছিল। এটা আর মুখ বড় করে বলার কিছু নেই, এটা এখন আমরা এইভাবেই বাঁচব। ধন্যবাদ দীপায়নদা। এরকম একটি ট্রাস্ট ফর্ম যদি করতে পারো, আমি আছি। এই যে কথাটুকু বললেন না, এই কথাটুকুও অনেক। আমি তো বেঙ্গল ট্রাস্টের কাছে অ্যাপ্রোচ করতে পারি, কিছু হবে না, কিন্তু আমার নামের দরকার নেই, আমার নামটাও দরকার নেই। আমি বলছি এই বেঙ্গল ট্রাস্ট যদি এদেরকে সাহায্য করে, বাড়ি ভাড়া দিতে পারছে না, 6,000 টাকা করে বাড়ি ভাড়া, দ্যাট টু নওগাঁও, মীরা রোড থেকে নওগাঁওতে শিফটেড, গোরেগাঁও, মীরা রোড, নওগাঁও, সেখানে গিয়ে বাড়ি ভাড়া দিতে পারছে না। মানে ডিভাস্টেটিং কন্ডিশন, প্রিক্যারিয়াস সিচুয়েশনস। আমি বা বলি কেন, আমার তো সার্ভিস লাইফে ওই অবস্থা হয়েছে, স্যালারি ফ্যালারি কেটে যাচ্ছে, তাই তার মধ্যে এই ফকটিয়া অনুষ্ঠান করছি, তাতে বাড়ির লোক খেপে যাচ্ছে। কিন্তু আমি তো পারবো না, আমি গান ছাড়া বাঁচতে পারবো না। কেশব কুরুয়া দ্যাট ডে, মানে ক্যাটেগরিক্যালি he has inspired me. He told me, Amar, don't leave. This is your elixir. You don't leave it. And through this, you are coming in contact with so many people. There are well-wishers who loves to listen to your song. So continue with this. But you don't leave it. You will not be able to survive without this. So that is the inspiration. ওই আমাকে গো গেটার বানিয়েছে। পিজির সময় আমার প্রথম ক্যাসেট যখন বেরোতে যায়, ও আমাকে ঠেলে বাসে তুলে দিয়ে বলে, যাও আমার, গো ফর ইট। খুব খারাপ অবস্থা, জানেন তো, আমাকে বলতে পারি না, লজ্জা লাগে। টাকা চাইলে চ্যানেলগুলোকে যখন বলবো অনুষ্ঠান করতে আসবে, টাকা চাইলে যদি বলি আমাকে, আমার মিউজিশিয়ানসদের তোমরা 3,000 টাকা দাও, আমাকে 1,000 টাকা দিও, ঠিক আছে, আমি আর করবো না, 1,000 টাকা দিও, 1,000 অনলি। দাদা, কোনো কিছু ইনকাম হচ্ছে না, কি করে দিই বলুন তো? তাদের কথাটাও, তাদের লজিক ইজ অলসো কারেক্ট, সত্যি তো হচ্ছে না, তারা আমাকে কি দেবে? মিউজিশিয়ানকে দেওয়ার জন্য বলেছিলাম 2,000 টাকা, লন্ডন থেকে যারা করেছিল 2,000 টাকা দিয়ে দাও, বলে এই সিস্টেমে নেই, আমরা নেক্সট যেটা করবো, না এখন ভালো করেই বলেছে, নেক্সট যেটা করবো তাতে আমরা আপনাকেও টাকা দেবো, ওদেরকেও টাকা দেবো। দীপানদা,
এই কথাটা শুনে না মনে জোর পেলাম, জানেন তো। নাটক গান তো করছি, হ্যাঁ, আমি কি, আচ্ছা বলুন তো, আমি দিশারিতে আপনি যখন বললেন আমাকে, আমি বলতে পারি না আপনাকে টাকার কথা। তার কারণ হচ্ছে আমার একটা কৃতজ্ঞতা বলে ব্যাপার আছে। সেটা কি, আমার মাই ফার্স্ট professional program that was initiated and that was launched by the Science College alumni chemical engineering chapter. Dipanda was the chairperson of that particular committee, or secretary might be. So they launched their program, annual cultural meet at Chembur Fine Arts. That time was my debut album on Bengali modern song and released. Dipanda took the initiative. Dipanda inspired me. He gave me an offer. Ambor, you come. I was paid 10,000 bucks the first time. And meeting up all the dues of our accompanying musicians. আমার হয়তো হাজার টাকা 2,000 টাকা ছিল, সেটাও আমি ওই এতে এসে উই হ্যাড আওয়ার গ্রাব ডিনার অ্যাট ভার্সি पंजाबी गोल्डन पंजाब. आई कैन रिकॉल 2,000 रुपया कुछ था मेरा पॉकेट में, वो देखिए पंजाबी गोल्डन पंजाब में वी हैड ए वेरी ग्रैंड ये डिनर. बट मेन सेटिस्फैक्शन इज दैट द फर्स्ट टाइम I got remunerated for my performance. So I will be ever grateful to Dipan Goswami. আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে, কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে, যত যত নেশা যেন স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন, আমি দুর্বার স্রোতে ভাসালাম তোরই অজানায় নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো যদি ডাকো, ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো যদি ডাকো,
আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো, আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘুরিনির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, সলিল চৌধুরীর যুগান্তকারী সৃষ্টি। খুব ভালো লাগলো আপনারা ছিলেন, আমার কথাটিও বলা হলো। আমি যদি এরকম একটা উদ্যোগ নিয়ে আপনাদের জানাই, তাহলে আপনারা আশা করি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং কথা দিচ্ছি, এই ট্রাস্টের যদি হয় এরকম ট্রাস্ট ফর্মেশন, তাহলে তার চার্জে কি, সেদিন তোমায় ভোরবেলা গানটা জানা নেই, কি বলছেন দীপানদা, এই গানটা কত গেয়েছি, কি শোনাতে হবে? শোনাচ্ছি। দীপানদা যেরকম আশ্বাস দিলেন, তেমনি আমি বলছি, আমি এর জন্য পায়ে ধরতেও রাজি আছি কারোর, সেটা হচ্ছে যে সাহায্য করুন একটুখানি। হ্যাঁ, আর এই ট্রাস্টের তছরূপ হবে না, তার ম্যাল ফাংশনিং হবে না, ডিসঅর্ডার হবে না, তার কারণ আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না সেখানে, আমি সেখানে মাথা থাকবে, তারাও ট্রাস্টি থাকবে, ট্রাস্টি মেম্বার্স। এইটা নিয়ে কেন আমরা তছরূপ করব, আমরা কেন এরকম স্ক্যাম করব, ম্যাসাকার করব কেন? টাকা পয়সাটা বন্ধু ভাইদের, মিউজিক ফ্র্যাটার্নিটির সমস্ত লোকজনকে সাহায্য করবার জন্যে, আমারই বন্ধু আমারই ভাই তারা, তাদের আমি উদ্যোগ নেব উদয়নদা, দীপায়নদা, তাদেরকে সাহায্য করবার জন্যে। আমি বলছি এক্ষেত্রে কিন্তু মুম্বাই অনেক এগিয়ে, কলকাতাও কিন্তু নিপবিথি এরা কিন্তু করছে, নিপবিথি ঘোষ খুব ভালো ভালো উদ্যোগ নিয়েছে, আমি ওর এতে সামিলও হয়েছি এবং তারা সাহায্য করছে। কলকাতায় তো এখন লাইভ অনুষ্ঠানগুলো শুরু হওয়াতে তাদের তবুও পয়সা আসছে কিছু, মাঝখানে তো হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছিল বলে, তারা বলে। আগে যা দেখুন, এস্টাবলিশ মিউজিশিয়ানে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যারা টিউশন বেসড, যারা ধরুন ক্ষেপ অনুষ্ঠান এগুলোর ওপরই নির্ভর করে, তাদের তো খুব টাফ অবস্থা হয়। দীপনদা আমার অত্যন্ত একজন শ্রদ্ধেয় দাদা। দিশারি গ্রুপটা ফাউন্ডার মেম্বার, প্রাণ পুরুষ হচ্ছে দীপান গোস্বামী এবং শাশ্বতী, তার স্ত্রী শাশ্বতী গোস্বামী। দুইজনেই অত্যন্ত উচ্চ মার্গের মানুষ, কৃতি ইঞ্জিনিয়ার্স, এবং বাঁশির নিউ বম্বেতে প্রচুর প্রচুর ভালো ভালো প্রোডাকশান এদের দ্বারা হয়েছে। আমিও তার মানে অংশীদার ছিলাম। দিশারিতে যদিও আমি গ্রুপে ছিলাম না, কিন্তু দীপায়নদার শাশ্বতীদির সঙ্গে আমার অন্যরকম যোগাযোগ। ওর মেয়েও খুব অ্যাক্টিভ, মালয়েশিয়া ছিল, এখন সিঙ্গাপুরে আছে, শতদীপা চক্রবর্তী। ছোটো মেয়ে তো কুচু, ওকে দেখে ছোটোবেলায় ওকে দিয়ে শঙ্করচূড়া বিহলাদায় করিয়েছি। হ্যাঁ, এখন সে কত বড় হয়ে নাচছে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়। সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে।
হেমন্ত মুখোপাধ্যায়ের গলা। আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্ন কি আহা দু চোখ ভরে দেখে এলাম, সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা। তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে, তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে, আমার মনটা ছড়ানো ছিল সেখানে, আমার মনটা ছড়ানো ছিল সেখানে। আমি দেখলাম, শুধু দেখলাম এক সুখের কান্না, কেঁদে গেলাম, সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা। কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথায় আমাকে, কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথায় আমাকে। আমার কিছুই হলো না বলা তোমাকে, আমার কিছুই হলো না বলা তোমাকে। শুধু বুঝলাম, আমি বুঝলাম এক আমি কথা দেখুন, আমি বুঝলাম, শুধু বুঝলাম এক নতুন বেদনা খুঁজে গেলাম, সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা। তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ চূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে, আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে এলাম, সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা। ঠিক আছে দীপান্দা, সবাই ভালো থাকবেন। বহুত বড়িয়া গায়া অমরদা, চিত্ত চমৎকার। ঠিক আছে তাহলে তাহলে আচ্ছা দীপান্দা, চলে যাওয়ার আগে আমার খুব প্রিয় শিল্পী তাই তার গানটা গাইছি, আপনার খুব প্রিয় গান তাই এই গানটা গাইছি, এটা সান্যালদারও খুব প্রিয় গান তাই গাইছি। কথা সুর শ্রী সুমন চট্টোপাধ্যায়, কবি সুমন যিনি এখন, তিনি যখন ছিলেন সুমন চট্টোপাধ্যায় তখনকার রচনা। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন
তুমি আবার ওঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবি বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। তোমার ওই আদিম জ্বালা কিছুই কি নেই বাকি, তোমার ওই আদিম জ্বালা কিছুই কি নেই বাকি। হে আমার আগুন আমার পালিয়ে যাওয়া পাখি, স্ফুলিঙ্গ ডানায় তোমার উঠুক জ্বলে জ্বলে। হে আমার আগুন তুমি এবার ওঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। বেঁচে থেকে মরার দেশে তোমার রাজ্য রাখা, বেঁচে থেকে মরার দেশে তোমার রাজ্য রাখা। পুড়িয়ে খাক করে দাও মিথ্যে বেঁচে থাকা। আমি তো বসে আছি, আমি তো বসে আছি আগুন জ্বলবে বলে। হে আমার আগুন তুমি এবার ওঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। আজকে হবে না, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে, মেঘ করুক তারপরে উদ্দীপনটা শোনাবো। এই গানটা গাওয়ার পরেই না একটা ভেতরে একটা কিরম হয় জানেন, একটা কেমন জানি হয়। যেমন আমার গানে স্বরলিপি লেখার করবার পরে যেমন হয়, এই গানটা গাইবার পরে সেরকম হয়। মনে পড়ছে আপনাদের ওখানে ছাতে অনুষ্ঠান আমি গিয়েছিলাম এই গানটা, তারপর থেকে আপনি বলতেন অমর গান তুমি হও গাও, নইলে প্রতিদিন সূর্য ওঠে গাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে ছিলেন, আপনারা আমার সাথেই আছেন, মনে মনে আছেন, ডিজিটালি আছেন, শারীরিক দূরত্বে আছেন, কিন্তু মানসিক দূরত্বে তো নেই। সেখানে আমরা কানেক্টেড, অলওয়েজ কানেক্টেড, অ্যান্ড উই শুড বি কানেক্টেড, উই উইল বি কানেক্টেড, উই উইল রিমেন কানেক্টেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।